এই সরকার আপনাদের সরকার। প্রধানমন্ত্রী সূর্য ঘর যারা 300 ইউনিট করবেন 78,000 টাকা ভারত সরকার দিচ্ছে, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবকে আলাদা 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এখন অবধি 4,800 বাড়িতে এই 100 দিনে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে লাগিয়ে দিয়েছি সোলার প্লেট, বিদ্যুতের বিল দিতে হচ্ছে না। আপনারাও এগিয়ে আসুন, বাড়িতে সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল দিতে হবে না, আর পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে থাকবে। তাদেরকে প্রত্যেক সপ্তাহে আলাদা করে রেশন পৌঁছে দেওয়ার কাজ, খাদ্য পৌঁছে দেওয়ার কাজও আমরা করব। জঙ্গলমহলে আদিবাসী, কর্মী, কুম্ভকার এবং আপনারা যারা মূলবাসী, আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা, আপনাদের পরম্পরা, তাকে রক্ষা করার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রীর। আমি সেটা করে দেখাবো। প্রত্যেকটি এলাকাতে আপনারা এই ধরনের যা প্রস্তাব আসবে দেবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর আমি নিজের হাতে রেখেছি। এই জন্য রেখেছি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকা উন্নয়নে পিছিয়ে, এর জন্য বিগত তৃণমূল সরকার মাত্র 6 কোটি খরচ করেছে, আর আমাদের সরকার 1600 কোটি টাকা এবারে খরচ করব। প্রত্যেক জেলা শাসককে 2.5 কোটি টাকার স্কিম, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে 50 লাখ টাকার স্কিম দিতে আমি বলেছি। ব্যাপক উন্নয়ন হবে। কমিউনিটি হল, জহর থান, আরো যা যা আপনাদের এখানকার উন্নয়ন সংস্কৃতিকে করার জন্য করব। ICDS সেন্টার, বিদ্যালয় নতুন করে সেজে উঠবে। ভীষণ গরম হয়, আমি বলেছি ACDCL কে যে বাঁকুড়া, পুরুলিয়ায় সব স্কুলে ফ্যান লাগিয়ে দিন, বাচ্চাদের সব স্কুলে ফ্যান লাগান, অ্যাকোয়াগার্ড লাগান, বালিকা বিদ্যালয় স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগান, আরো উন্নয়ন করুন। সর্বোপরি এই এলাকার প্রচুর যুবক পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে, আসুন ফিরে আপনারা, শিল্পে ভরিয়ে দেব। আমি কিছুদিন আগে মেজিয়া এসেছিলাম, শ্যাম স্টিলের নতুন কারখানা, তার 15,000 কোটি টাকার ভূমি পূজন করে গেছি। সেখানে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হবে। সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা ক্ষমতায় এলে ব্যাপক উন্নতি হবে, কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে। সরকার ক্ষমতায় আসার আগে সাথে এও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি সরকার এলে মানুষের পেটে ভাত থাকবে, মাথায় ছাদ থাকবে, হাতে কাজ পাবে। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই গরিব মানুষের মাথার ছাদটাই কেড়ে নিলেন। বিনা নোটিশে রাত্রিতে বুলডোজার চালিয়ে মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হলো। অথচ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে অংশটি অবৈধ, সেই বাড়ির একটি দেওয়ালেও আজ পর্যন্ত একটা আঁচড়ও কেউ কাটতে পারল না। মানুষ তো পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল। তাহলে একই ঘটনায় কেন এই দ্বিচারিতা? কিসের ভিত্তিতে আজও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি সুরক্ষিত? যারা লুটে পুটে 15 বছর ধরে খেলো, তাদেরকে কি করলো সরকার? আসল অপরাধীদের জেলে ঢোকাতে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকার অপারগ। কিন্তু যারা খেটে খায়, যাদের ক্ষমতা কম, তাদের উপর ছড়ি ঘোরাতে পারেন, তাদেরকে অনায়াসে জেলে ঢুকিয়ে দিতে পারেন এই সরকার। সবসময় সাধারণ মানুষই যদি টার্গেট হয়, তাহলে কেন এই সরকারকে আসনে বসিয়েছিল সাধারণ মানুষ? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এই 100 দিন মাত্র হয়েছে এই সরকারের বয়স, আর এরই মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিজেপি দলটাকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ যে স্বপ্ন দেখেছিল নতুনভাবে গড়ার, তা যেন এই কয়দিনে ফিকে হয়ে যাচ্ছে। মানুষ এখন কপাল চাপড়াচ্ছে যে কাদেরকে আমরা ক্ষমতায় আনলাম। ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন সরকার যে যারা চোর, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, চোরদের জেলে পাঠানো হবে।
তাহলে জাবেদ খানের ছেলের 90টি সম্পত্তির মধ্যে মুখ্যমন্ত্রী কটা বাজেয়াপ্ত করেছেন? গুন্ডা দমন আইন নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় মিথ্যাচার করলেন। গুন্ডা দমন আইন পশ্চিমবঙ্গে কার্যকরী হয়নি, সেটা জানিয়েছেন দেশের সুপ্রিম কোর্ট। ক্ষমতায় আসার পর সরকার সিদ্ধান্ত নেন যে কোনো সরকারি কর্মচারী তার সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রকার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। সরকার কি এই ধরনের সিদ্ধান্ত জারি করতে পারেন? আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেবল রং বদলেছে, পতাকা বদলেছে, বাকি সব একই আছে। আজকে বৃহত্তর স্বার্থকে সামনে রেখে এনসিপিআইয়ের সমর্থকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, চোর তৃণমূলদের দলে আশ্রয় দেওয়া, তাদের সাথে বিধানসভায় মিটিং করা দিল্লিতে। এই তৃণমূলের সাংসদরা প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন, আজকে তারাই ব্রেকফাস্টের টেবিলে প্রধানমন্ত্রীর সাথে একসাথে দাঁড়িয়ে চা কফি খেতে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সাথে একসাথে ছবি তুলতেও দেখা যাচ্ছে। কোন দিক থেকে আড়াল করবেন? বিজেপির নিচুতলার কর্মীর সাথে সাথে সাধারণ মানুষের একটা বড় অংশ তারা এই অসভ্যতামিটা, এই আধিক্যতাটা হজম করতে পারছে না। এই ধান্দাবাজগুলো যে কত বড় সুযোগ সন্ধানী, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিজেপির নিচুতলার কর্মীরা সবাই বুঝতে পারছে। আর এই জন্যই এই আধিক্যতাগুলো মানুষ সহ্য করতে পারছে না বলেই হিন্দুদের একটা অংশ বিজেপির দিক থেকে ইতিমধ্যে মুখ ফেরাচ্ছেন। আজকে কাস্ট সার্টিফিকেট বাতিল, রেশন কার্ড বন্ধ হবে প্রায় কয়েক লক্ষ মানুষের কাছ থেকে। নিয়োগের কাজ এখনো শুরু হলো না, তবু আজও মুখ্যমন্ত্রীর মুখে ভরসার বাণী শোনা গেল। সরকার আগে বলেছিলেন যে ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে 450 টাকার করে গ্যাস দেব, বলেছিলেন 200 ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি হবে। আসলে মানুষ না স্বপ্ন দেখেছিল, মানুষ সোনার বাংলা গড়তে চেয়েছিল, যেখানে তৃণমূল আমলে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সবেতেই ঘুণ ধরে গেছিল, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে অন্তত এবারের ভোটটা হোক পরিবর্তনের ভিত্তিতে। মানুষ কোথাও যেন একটু শান্তি চেয়েছিল। আগে মুখ্যমন্ত্রী বলতেন যে কথা কম কাজ বেশি, এখন বর্তমানে দেখছি যে কথাই বেশি হচ্ছে, কাজ কিন্তু কম। সরকার শুধু বলে যাচ্ছেন, প্রতিশ্রুতি আজও দিয়ে যাচ্ছেন, এটা হবে ওটা হবে, এত কোটি টাকার বরাদ্দ হয়েছে, আমাদেরকে এগুলো করতে হবে, আমরা করব। কিন্তু আদতে কিন্তু কাজ কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। অন্নপূর্ণা ভাণ্ডারকে কেন্দ্র করে মহিলাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একরকম বোকা বানিয়ে সরকারের ক্ষমতায় আসা। নিজের ভুলটাকে স্বীকার না করে মমতা বন্দ্যোপাধ্যায় কত সালে কত টাকা দিতে শুরু করেছিলেন সেটা মানুষের সামনে সবসময় প্রেজেন্ট করার চেষ্টা করছেন বিভিন্ন অছিলায়। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কুরুচিকর মন্তব্য, নেতাজিকে দেশদ্রোহী, ক্রিমিনাল বলে আক্রমণ বিজেপি সাংসদের। মানুষ কি এই দেখার জন্য, এই পরিবর্তনের জন্য বিজেপি সরকারকে এনেছিল? এই পরিবর্তনগুলোর জন্য না তো। আজকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে মাসে 3000 করে টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিল, কোথায় গেল? মুখ্যমন্ত্রী 125 দিনের যে কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে চিহ্নিত করা হয়েছে, তাদের হাতে 125 দিনের কাজ তুলে দেওয়া হবে, সেটিই বা কোথায়? সবই শুনছি হবে। প্রতিশ্রুতি যা দিয়েছেন আগে করুন, তাহলে মানুষ এমনি সরকারের কাজকর্মে খুশি হবে। আজকে কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, ধান চাষিদের, আলু চাষিদের যে অবস্থায় তারা আছেন, তাদের অবস্থার কথা ভেবে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের পাশে সরকার থাকবেন। কিন্তু আদতে সেই কৃষকদের অবস্থা কিন্তু খুবই করুণ। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ক্ষমতায় এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার পাইয়ে দেবেন। অলরেডি 100 দিন পূর্ণ হলো। এতদিনে নির্মল ঘোষের বিরুদ্ধে কেসটাকে ওপেন করার নির্দেশ দিলেন পুলিশকে। 15 থেকে 20টার মতো শিশু নির্যাতন, এখনও বিচারের কাজ এগোয়নি।
পশ্চিমবঙ্গে রাস্তাঘাটের বেহাল দশা। পেট্রোল ডিজেল দিল্লির দামে হবে বলেছিলেন, কিন্তু হয়নি। তোলাবাজি আটকাতে এই প্রশাসন যে ব্যর্থ তা গত 3 মাসেই বোঝা যাচ্ছে। তোলাবাজিতে যে 22 জনকে সাসপেন্ড করলো, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কি হলো জানা গেল না। কিন্তু দিনের পর দিন এই শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের বর্তমান সরকার মানুষকে টুপি পরানোর আজও চেষ্টা করছেন। মনে হলেই প্রতিশ্রুতি দেওয়া যেন চিরাচরিত খানদানি অভ্যাসে পরিণত হয়েছে। তাতে 10% বাস্তবে পরিণত হয়েছে কিনা রাজনীতিবিদরাই কেবল ভালো বলতে পারবেন, তবে সদিচ্ছা থাকলে। তারাই জানেন কতটা সঠিক আর কতটা মিথ্যা প্রতিশ্রুতি। মানুষকে শুধু স্বপ্ন দেখানো, ব্যাপক উন্নতি হবে, অনেক কর্মসংস্থান হবে, এটা হবে ওটা হবে, কোথা অনেক, কাজ কোথায়? সরকারের এই সব শুকনো কোথায় চিরে ভিজবে কি?